হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 65 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান নিজেদের 65 দিন বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে, যেখানে কথা বলবো দরদের সকল আপডেট, বাজেট, মার্কেটিং কস্ট, পাশাপাশি লিড রোলে কারা রয়েছেন এবং দরদ কবে রিলিজ হতে পারে সকল আপডেট নিয়ে কথা বলতে পারি। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন বিগত বছরগুলিতে আমরা বাংলা ফিল্মের আপডেট দিয়েছি। আপনারা কিন্তু প্রিয়তমার আপডেট পেয়েছেন, রাজকুমারের পেয়েছেন, তারপরে তুফানের পেয়েছেন। এখন কিন্তু সামনে দরদ আসছে, দরদের আপডেটও আপনারা পাবেন। তো যারা এই সকল আপডেটের জন্য অপেক্ষা করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা নিরাশ করব না, আমরা আশা করি পুরোপুরি রিয়েল নিউজটি দেওয়ার জন্য এবং এই সকল নিউজ দেওয়ার জন্য যা অন্য চ্যানেলে আপনারা পাবেন না। প্রথমত বলবো তুফান নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 65 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফানের মার্কেটিং কস্ট আপনারা জানিয়ে দেয় প্রায় 5 কোটি টাকার মতো, যেখানে তুফানের আপনি জানিয়ে দেয় মুভিটির প্রোডাকশন কস্ট ছিল 9 কোটি 80 লক্ষ টাকা। প্রিন্টিং, পাবলিসিটি সব কিছু মিলিয়ে কিন্তু তুফানের বাজেট 15 কোটি টাকা ছিল। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফান করলেন। তুফান এসেছে, মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। তুফান যে এত টাকা আয় করবে বা মুভিটি বক্স অফিস থেকে এত বড় মেগা ব্লকবাস্টার হবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। তুফান এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। বাংলার দর্শকরা যেরকম চিন্তা করতে পারেনি তুফান তার চেয়েও বেশি আয় করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 65 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 47 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 54 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে এবং মুভি আরও লং টাইম রান করবে, কারণ এই সকল কান্ট্রিতে এখনও তুফানের চাহিদা রয়েছে। সিনেমা হলগুলিতে এখনও শো চলছে, 50% অকুপেন্সিও পাচ্ছে। সিঙ্গাপুরেও মুভিটি 3টি শো থেকে 50% অকুপেন্সিতে এ সকল কালেকশন করছে। মালয়েশিয়ায় ডেট পেছানোর পরে বর্তমানে কবে রিলিজ হবে, কারণ মালয়েশিয়ায় তুফানকে বিগ রিলিজ করতে চায়। লিমিটেড স্ক্রিনে চলছে, কিন্তু লিমিটেড স্ক্রিন নয়, মুভিকে অনেক বেশি স্ক্রিনে রিলিজ করতে চায় তুফানের ডিস্ট্রিবিউটাররা। নিজের 65 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 66 কোটি টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি 60 এবং 65 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফানের নেক্সট টার্গেট 70 কোটি টাকা। যদি দরদ রিলিজ না হয় তুফান আরও লং টাইম বাংলাদেশে চলবে, তো তখন তুফান বাংলাদেশ থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি টাকা প্লাস এই মুভির মার্কেটিং, প্রিন্টিং, পাবলিসিটি সকল কস্ট মিলে হলো 3 কোটি টাকা। আমরা জানিয়ে দেই দরদ কিন্তু একটি প্যান ইন্ডিয়া ফিল্ম। মুভিকে সাউথের ল্যাঙ্গুয়েজ প্লাস হিন্দি ল্যাঙ্গুয়েজে ডাবিং করা হবে। এটির কষ্টও কিন্তু বাড়তে পারে। দর্শকরা প্রথমে যেরকম ভেবেছিল দরদ এর চেয়েও বিগ বাজেট ফিল্ম হতে যাচ্ছে, কারণ আমরা জানিয়ে দেই অনেকেই দরদকে নিয়ে বলেছিল যে মুভির বাজেট নাকি 10 কোটি টাকা হবে, কিন্তু বর্তমানে মুভির বাজেট অলরেডি 13 কোটিতে গিয়ে ঠেকছে, যেখানে আমাদের মনে হচ্ছে মুভি যদি রিলিজ তাড়াতাড়ি না হয় মুভির বাজেট 15-20 কোটি টাকাও হতে পারে। দরদের লিড রোলে রয়েছে সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খান স্যার, রাহুল দেব স্যার এবং সোনাল চৌহান ম্যাম। আপনি জানিয়ে দেই দরদ কিন্তু একটি বিগ বাজেট ফিল্ম, ভালো একটি মাল্টি স্টারার ফিল্ম। অনেক দর্শকরাই এই মুভিকে নিয়ে অনেক বেশি উৎসুক দরদ প্রথম দিনে কত টাকা আয় করতে পারে। আপনি জানিয়ে দেই মুভিটি বাংলাদেশে প্রথম রিলিজ হলো, সাউথের ল্যাঙ্গুয়েজ বা ইন্ডিয়াতে রিলিজ নাও হতে পারে, ওভারসিজ মার্কেটে রিলিজ নাও হতে পারে, কিন্তু যদি সকল কান্ট্রিতে একত্রে রিলিজ হয় অবশ্যই দরদ প্রথম দিনে 5 থেকে 6 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে মুভির লাইফ টাইম কালেকশন 35, 40 বা 50 কোটি টাকা প্লাস হতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের বর্তমানে যেরকম মার্কেটিং, তাহলে যেরকম মার্কেট পুরো ওয়ার্ল্ডের মার্কেট। আপনারা জানেন তুফান অনেক হাইপে রিলিজ হয়েছিল, ভালো কালেকশন এনেছিল, কিন্তু দরদের হাইপ তুফান থেকে অনেক বেশি কম। দরদ যদি সেরকম হাইপ না ক্রিয়েট করতে পারে এবং মুভিটি যদি বক্স অফিসে সাড়া না ফেলতে পারে, যদি পজিটিভ রিভিউ না পায়, দরদ কখনোই 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না। আমরা এক্সপেক্ট করছি মুভিটি 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বিগ বাজেটের এই ফিল্মটিকে কমপক্ষে 20 কোটি টাকা প্লাস বিজনেস তো করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। আপনারা যদি এখনও গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদের
আপডেটগুলি না দেখে থাকেন, দেখবেন গুগল, উইকিপিডিয়া, ইউটিউবে সকল আপডেট চলে এসেছে। পাশাপাশি তুফান ডে বাই ডে কালেকশন করছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে। মুভিটি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান, দরদ এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি হতে যাচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।